ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আজকে আমাদের ফান্ডামেন্টালের প্রথম ক্লাসটা করতে যাচ্ছি। আর ফান্ডামেন্টালের প্রথম ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা করব ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে ডিময় ভরের উপপাদ্য। ডিময় ভরের উপপাদ্যের চ্যাপ্টারটা মেজর এবং নন মেজরে একই রকম করে আছে। তো আমি যে বইটা ফলো করতেছি ওই বইয়ে ডিময় ভরের উপপাদ্যটা মেজরদের অধ্যায় 7 আর নন মেজরদের 4 নম্বর অধ্যায়ে আছে। তবে তোমাদের বইয়ে এটা অন্যরকম করে থাকতে পারে, অন্য অধ্যায়ে থাকতে পারে। তো আমরা যেভাবে পড়ি না কেন এটা হবে কি ডিময় ভরের উপপাদ্য নামটা দেখে আমরা পড়ব। ওকে, তো ডিময় ভরের উপপাদ্য মূলত ডিময় ভর যে উপপাদ্যটা দিয়েছেন ওইটার উপরে নির্ভর করে বানানো হয়েছে। তো এখন ডিময় ভর যে উপপাদ্যটা দিয়েছে সেটা আমরা সংক্ষেপে জেনে নিই। ডিময় ভর বলছেন কি, যদি এই cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n এরকম থাকে। ডিময় ভর সাহেব বলতেছেন cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n এরকম যদি থাকে তাইলে আমরা তার বদলে এভাবে লিখতে পারবো cos n থিটা প্লাস আই সাইন n থিটা। অর্থাৎ এই যে nটা দেখা যাচ্ছে এই nটা এই থিটার পাশে এবং এই থিটার পাশে বসিয়ে লিখতে পারবো। তাহলে একটু দেখি, এখানে ছিল cos থিটা, এই nটা এখানে পাশে আসলে হয়ে যাবে cos n থিটা, আর এটা ছিল sin থিটা, এই nটা পাশে আসলে এটা হয়ে যাবে sin n থিটা। ডিময় ভর সাহেব এই সিম্পল কথাটা বলছেন। এখন কথা হচ্ছে ডিময় ভর সাহেব এই কথাটা বললেন কিভাবে। আমরা এটার জন্য এই উপপাদ্যটার প্রমাণ শিখব, তবে এখন না, আমরা যখন অধ্যায়টা শেষ করব তখন আমরা প্রমাণটা শিখব। এক্ষুনি প্রমাণটা শিখলে আমাদের ভালো লাগবে না আসলে। ওকে, তাহলে এই ডিময় ভরের উপপাদ্যের এই অধ্যায়টার মূল ব্যাপারটাই হচ্ছে এই সূত্রটার ব্যবহার। আমরা যেখানেই দেখব cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n তখনই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এখন মনে রাখতে হবে যে এখানে এই থিটা এবং এই থিটা যেন একই রকমের হয়। অর্থাৎ ধরলাম এই থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, কিন্তু এখানে লেখা আছে 50 ডিগ্রি, তাহলে কিন্তু ডিময় ভরের উপপাদ্য আর কাজ করবে না। ডিময় ভরের উপপাদ্য কখন কাজ করবে? যখন এই কজের সাথে যতটুকু ডিগ্রি লেখা আছে সাইনের সাথেও ঠিক ততটুকু ডিগ্রি থাকে, মানে দুটোটা যেন একই হয়। আবার কজের সাথে কোনো আই থাকবে না, সাইনের সাথে আই থাকবে, তখনই শুধুমাত্র ডিময় ভরের উপপাদ্যটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। একটু মনে রাখার চেষ্টা করতে হবে, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। ওকে, এখন এরপরে এই অধ্যায়টা যখন আমরা করতে চাইবো তখন আমাদেরকে ত্রিকোণমিতির কিছু সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে, যা আমি প্রথমে শেখানোর চেষ্টা করতেছি। আমাদেরকে জানতে হবে যে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি এটা সূত্রটা আসলে কি। সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন, এটা আমরা শিখছি আগেই, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। একটু মনে রাখি, তাহলে সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে সাইন এ কস বি কস এ সাইন বি। এই সূত্রটা আমাদেরকে জানতে হবে। একটা কাজ করি, আমি কি করব, এই বি যেটা দেখা যাচ্ছে না, বি এর জায়গায় এ বসাবো। তাহলে কি হয় দেখি, তাহলে সাইন তার জায়গায় থাক, এ তার জায়গায় থাক, এই বি এর জায়গায় আমি বসাই দিলাম এ, বি এর জায়গায় এ বসালাম। ফলে এখানে কি হয়ে গেল, সূত্রটা সাইন এ ঠিকই থাকবে, কিন্তু কস বি এর জায়গায় যেহেতু এ হয়েছে সেহেতু কস বি হয়ে যাবে এ, প্লাস কস এ ঠিক থাকবে, আবার বি এর জায়গায় যেহেতু এ হয়েছে তখন এটা হয়ে যাবে সাইন এ। অর্থাৎ আমি এই সূত্রে বি এর জায়গায় এ বসাই দিচ্ছি। এতে কি হইল, ঘটনাটা হইল কি, এটা থেকে আমরা কি লিখতে পারি, এভাবে লিখতে পারি যে সাইন এই এ আর এ যোগ করলে হবে 2a, সাইন 2a ইকুয়াল টু, এখানে দেখা যাচ্ছে সাইনে কজে আর কজে সাইনে এরা দুজন একেবারেই একই দেখতে। এই যে সাইনে কজে সাইনে কজে, তার মানে একটা সাইনে কজে যোগ আরেকটা সাইনে কজে হয়ে যাবে 2 সাইন এ কজ এ। তো এটা একটা সূত্র, আমরা কিন্তু এই সূত্রটা শিখছি, হয়তো এখন মনে না থাকতে পারে অনেকের, কিন্তু আসলে সূত্রটা আমরা জানি। তাহলে সাইন টুয়াইজ এর সমান হচ্ছে 2 সাইন এ কজ এ, যা আমরা এই সূত্র থেকে প্রমাণ করে আনছি। এটা আমাদেরকে জানতে হবে। একইভাবে আরেকটা সূত্র আমাদেরকে জানতে হবে, এটাকে আমি একটা সেট করে নিই, একটা সেট করে নিই। ওকে, একইভাবে আমাদেরকে আরেকটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি। ওকে, তো সাইন এ প্লাস বি সূত্রে সাইন এ কস বি এখানে প্লাস ছিল, তারপর কস এ সাইন বি ছিল, আর সাইন এ মাইনাস বি সূত্রে এভাবে হবে সাইন এ কস বি, জাস্ট এই মাঝখানে যে প্লাসটা ছিল ওইটা হয়ে যাবে মাইনাস কজ এ সাইন বি। ব্যাস, এই সূত্রটা আমাদের কখনো কখনো প্রয়োজন পড়তে পারে। ওকে, এরপর আমাদেরকে জানতে হবে কজ এ প্লাস বি সূত্র।
আচ্ছা, তো একটু আগে আমরা সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি সূত্র জানলাম। এখন আমরা দেখব কজ এ প্লাস বি সূত্রটা কেমন। তো কজ এ প্লাস বি সূত্র হচ্ছে এরকম যে কস কসাই আর হচ্ছে সিন সিনাই, মানে কস কসাই সিন সিনাই। এটার আসলে এভাবে পড়াচ্ছি যে কজ এবং কজ একসাথে, সিন এবং সিন মানে সাইন সাইন একসাথে। তো সাইন এ প্লাস কজ এ প্লাস বি সূত্র হচ্ছে কস কোসাই সিন সিনাই। এখন কথা হচ্ছে এই কস কোসাই সিন সিনাই এই শব্দটা কারা বলে? আমরা যখন দেখি যে আমাদের ঘরে কোনো বৃদ্ধ মানুষ থাকলে, আমাদের ঠাম্মা বা এরকম দিদিমণি ওরা থাকলে, ওরা অনেক সময় বলে যে বুকের ভিতরে কসকস করতেছে, সিন সিন করতেছে, এভাবে বলে। তো এখন ওই যে কসকস আর সিনসিন করতেছে, এখন ওই লোকটা যে বলতেছে, ওই ঠাম্মা বলতেছে যে বুকের ভিতর কসকস করতেছে, সিনসিন করতেছে। কারণ আমরা মনে করি আরে বাপরে বাপ, এটা আবার কি ধরনের রোগ যে বুকের ভিতরে কসকস করে, সিনসিন করে, কারণ আমার তো হয় নাই কখনো। তা আমার মনে হয় উনি মনে হয় মিথ্যা বলতেছেন যে বুকের ভিতরে আবার কসকস সিনসিন কেমনে করে। তো আসলে বয়স বাড়ার সাথে সাথে এই রোগটা দেখা যায়। তো উনি বৃদ্ধ মানুষ, উনি বৃদ্ধ হয়ে বলতেছেন যে বুকের ভিতরে কসকস করতেছে, সিনসিন করতেছে। আর আমরা এখনো জোয়ান ইয়াং মানুষ হয়ে আমরা বলতেছি কজ এ প্লাস বি সূত্রের সাথে আমরা বলতেছি কসকস করতেছে, সিনসিন করতেছে, মানে কসকস সিনসিন। তখন উল্টা হয়ে গেল না ব্যাপারটা? উনি বৃদ্ধ মানুষ হয়ে বলতেছে কসকস করতেছে, সিনসিন করতেছে, আর আমি জোয়ান মানুষ হয়ে বলতেছি কসকস করতেছে, সিনসিন করতেছে। এই উল্টা হওয়ার কারণে প্লাসের সূত্রে হবে মাইনাস। ওকে, তার মানে cos a প্লাস বি সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। ওকে, এখন আমি এই সূত্রকে একটু মডিফাই করতে চাচ্ছি। আমি কি করব, এই b জায়গায় আবার a বসাই দিব। b জায়গায় যদি আমি আবার a বসাই, তাহলে এখানেও চেঞ্জ হবে b গুলা। তাহলে হবে কি cos a, এটাও হয়ে যাবে cos a মাইনাস sin a, এটাও হয়ে যাবে sin a। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি cos আর cos মিলে হবে cos স্কয়ার a মাইনাস সাইন আর সাইন মিলে হবে সাইন স্কয়ার এ, আর এখানে হয়ে যাবে cos 2a, এ আর এ মিলে। তার মানে cos 2 এর সূত্র হচ্ছে cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার। একটু ভালো করে খেয়াল করি, cos 2 এর সূত্র হচ্ছে cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। তো এখন এটাও একটা সূত্র, আবার এটাও একটা সূত্র। তো আমরা কি করছি, এই সূত্র থেকে ওকে বানাই আনছি, ঠিক আছে। এরপর এই সূত্রকে কিন্তু আরো নতুন নতুন রূপে প্রকাশ করা যায়। যেমন আমি করলাম কি, এই সূত্র থেকে cos স্কয়ার a কে সরাই ফেলতে চাচ্ছি। cos স্কয়ার কে কিভাবে সরানো যায়? আমরা একটা সূত্র পড়ছিলাম যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। এটা আমরা ক্লাস 9 এ পড়ছি। এখন এখান থেকে আমরা একটা কাজ করি, বা এই cos স্কয়ার a কে রেখে দিলাম, cos স্কয়ার a 1 কে রেখে sin স্কয়ার a কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে হবে মাইনাস sin স্কয়ার a। ওকে, তাহলে cos স্কয়ার a সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a। এই cos স্কয়ার এর জায়গায় আমি এখন এই 1 মাইনাস sin স্কয়ার এ বসাই দিব। তাহলে 1 মাইনাস sin স্কয়ার এ, তো এখানে আগে থেকে একটা মাইনাস sin স্কয়ার এ ছিল। তাহলে কি হয়ে গেল ঘটনাটা? এভাবে লিখতে পারি, 1 তো 1 এর জায়গায় থাকবে, এটার আগেও মাইনাস, এটার আগেও মাইনাস, তো দোনোটার চিহ্ন একই রকম হলে যোগ করতে হয়। তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে যোগ হবে, তাহলে হবে 2 sin স্কয়ার এ। তাহলে আমরা পাইলাম কি cos 2 এ সমান, cos 2 এ বাম পাশে তো ছিলই, cos 2 এ সমান 1 মাইনাস 2 sin স্কয়ার এ। আমি এখান থেকে এই 2 sin স্কয়ার কে এদিকে নিয়ে যাব, cos 2 কে ওইদিকে নিয়ে যাব। তাহলে দেখি কি হয়। এভাবে লিখতে পারি, 2 sin স্কয়ার কে যদি এদিকে নিয়ে আসে, সে হয়ে যাবে প্লাস, 2 sin স্কয়ার এ হয়ে যাবে পজিটিভ, আর 1 তার জায়গায় থাক, আর cos 2 কে যদি ওদিকে নিয়ে যায়, সে হয়ে যাবে মাইনাস cos 2a। তো এটা একটা সূত্র, আমরা কিন্তু এই সূত্রটা পড়ছি, হয়তো ভুলে গেছি। তাহলে আমাদেরকে এই সূত্রটা জানতে হবে, 1 মাইনাস cos 2a সমান হচ্ছে 2 sin স্কয়ার এ। ওকে, এখন এখান থেকে যেভাবে আসছে আমরা 1 মাইনাস cos 2a পাইছি, একে কিন্তু আরেকভাবে চেঞ্জ করা যায়। কিভাবে? এখানে আমি করছি কি cos স্কয়ার কে চেঞ্জ করে 1 মাইনাস sin স্কয়ার এ লিখছি। আমি কিন্তু চাইলে cos স্কয়ার যেমন আছে তেমন রেখে sin স্কয়ার কে চেঞ্জ করতে পারতাম। তখন কি হইতো, sin স্কয়ার কে চেঞ্জ করলে এরকম হইতো, এই যে এই পাশে sin স্কয়ারটা থেকে যেত sin স্কয়ারে, আর ওই পাশে cos স্কয়ার কে পাঠিয়ে দিতাম, তাহলে হয়তো cos স্কয়ারে। তার মানে আমি এই লাইনে এখান থেকে এভাবে না করে আমি কিন্তু এখান থেকে এভাবে করতে পারতাম। সেটা কি? সেটা হচ্ছে sin স্কয়ারের বদলে আমি লিখে দিতে পারতাম 1 মাইনাস cos স্কয়ার। ওকে, তো cos স্কয়ার তার জায়গায় থাক, cos স্কয়ার এ তার জায়গায় থাক, মাইনাস sin স্কয়ারের জায়গায় আমরা লিখে দিলাম, ব্র্যাকেট দিতে হবে কারণ সামনে একটা মাইনাস আছে, মাইনাস থাকলে একটু নিরাপত্তা রাখতে হয়। তাহলে sin স্কয়ারের জায়গায় আমরা লিখে দিলাম 1 মাইনাস cos স্কয়ার এ। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখি, এই যে cos স্কয়ার এ তার জায়গায় থাক, মাইনাস 1 মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস
এই কজ স্কোয়ারে হয়ে গেছে প্লাস কজ স্কোয়ারে। তাহলে ঘটনা গিয়ে একটু বক্স করে দিই, কারণ এটা আমাদের এখন অংশ না। ইকুয়াল টু আমরা পাচ্ছি কি, এই কজ স্কোয়ার মিলে হবে 2 কজ স্কোয়ার এ -1। ওকে, তো একটু খেয়াল করি, সমান চিহ্নের বাম পাশে কিন্তু cos 2 এখনো আছে। আমরা এই ডান পাশটাকে এভাবে লিখছি, তার মানে আমরা যদি ঠিকভাবে লিখতে চাই তাহলে বাম পাশে কিন্তু cos 2 এ রয়ে গেছে, cos 2a এখনো আছে। ওকে, তো এখন আমি করব কি, এই 1টাকে এদিকে পক্ষান্তর করে দেব। তাহলে কি পাচ্ছি, 1 যদি এদিকে পক্ষান্তর হয়ে যায় তাহলে সে হয়ে যাবে প্লাস। কেন? কারণ 1 এর আগে মাইনাস আছে, সমান চিহ্ন এই পাশে আসলে হয়ে যাবে প্লাস। তাহলে 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ার a। ওকে, তাহলে এটাও হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র। তাহলে আমরা এখান থেকে 4টা সূত্র শিখে রাখবো। একটা হচ্ছে cos a প্লাস b সমান হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। সেখান থেকে b জায়গায় a বসালে আমরা পাচ্ছি cos 2a সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আবার ওই cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার যে সূত্রটা পেয়েছে সেখান থেকে আমি আবার cos কে যদি সরিয়ে এরকম লিখি তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস cos 2a সমান 2 sin স্কয়ার a। আবার যদি sin কে সরিয়ে এরকম লিখি তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a। সোজা কথায় আমরা এখান থেকে যে সূত্রগুলো পাচ্ছি ওই সূত্রগুলো যে ঠিক এগুলো, আমি এগুলো বক্স দিয়ে দেখাচ্ছি। এই একটা সূত্র, এই একটা সূত্র, আর এই মাঝখান থেকে আমার এটা শেখার দরকার নেই, এই একটা সূত্র, আর শিখতে হচ্ছে আমাদেরকে এই একটা সূত্র, এই 4টা সূত্র। তো আমি আসলে চেষ্টা করছি যে এই সূত্রগুলো আসলে কিভাবে আসে সেটা খুব সিম্পলি দেখানোর জন্য। কারণ আমরা মুখস্থ করছি, এটা মুখস্থ করছি, এটাও করছি, এটাও করছি, এটাও করছি, কিন্তু আমি দেখাইলাম যে যদি আমি পরীক্ষার হলে ভুলে যাই এই সূত্রগুলো সবগুলোতে আমার একটা কনফিউশন আছে যেগুলো আসলে ঠিক কি না আমি যেটা জানি সেটা, তখন আমি করব কি, এই সূত্র থেকেই কয়েকটা লাইন খরচ করে আমি সবগুলো সূত্রই প্রমাণ করে আনতে পারবো এবং আমি তখন বুঝতে পারবো যে আমি যে সূত্রটা লিখতেছি সেটাই সঠিক। কখনো কখনো দেখা যায় যে পরীক্ষার হলে 1 মাইনাস cos 2a সমান আমি লিখলাম 2 sin স্কয়ারে, বন্ধু লিখলো 2 cos স্কয়ারে। এখন আমাদের মধ্যে একটা কানেকশন আসছে, আমি বলছি যে ভাই এটা কি লিখছস, তখন ও বলছে যে ভাই আমি তো এটা জানি যে 1 মাইনাস cos 2a সমান তো 2 cos স্কয়ারে। তখন আমার তো টেনশন চলে আসছে, কি আমি তো শিখছি 2 sin স্কয়ারে। তো পরীক্ষার হলে সবসময় মনে হয় যে বন্ধুই মনে হয় একটু বেশি জানে। তো এখন বন্ধু বেশি জানে মনে করে ওরটা দেখে লিখে দিলাম, আর তারপরে দেখলাম না আমারটা ভুল হয়ে আসলো। এবার বন্ধুরে গালি দেওয়া ছাড়া আর কিছুই নেই, গালি দিলে কোনো লাভও নেই। তো মজার ব্যাপার হচ্ছে আমি এই জন্যই দেখাচ্ছি যে এই সূত্র থেকেই, এই সূত্র আমরা শিখবো, এই সূত্র থেকে আমরা সবাইকে কিন্তু আবিষ্কার করে আনতে পারি এবং বন্ধু ভুল বললো কিনা আমি ঠিক বলছি কিনা সেটা আমরা ক্লিয়ার হয়ে যেতে পারি যে এই নিয়মগুলো শিখলেন। ওকে, তাহলে আমরা এই টোটাল সূত্রগুলা ডিময়ভরের উপপাদ্য শেখার সাথে সাথে শিখে নিলাম, কারণ এই অধ্যায়টা যখন আমরা করতে চাইবো তখন এই সূত্রগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে আসবে। ওকে, তো ডিময়ভরের উপপাদ্য অধ্যায়টা করতে গিয়ে আমাদেরকে আরও কিছু সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে, তো আমরা সেগুলোও দেখে নিই। যদি আমাদের হাতে থাকে এরকম যে cos 0 ডিগ্রি প্লাস i sin 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি প্লাস i sin 0 ডিগ্রি, এইটার আনসার হবে 1। তো মনে হতে পারে এটা একটা সূত্র, আসলে এটা কোনো সূত্রই না, এটা আমরা সবাই জানি। একটু খেয়াল করি, এই cos 0 ডিগ্রির মান কত? আমরা জানি যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। আর এই sin 0 ডিগ্রির মান কত? আমরা জানি যে sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। এখন আমি যদি এই মানগুলো বাম পক্ষে বসাই, এই যে cos 0 জায়গায় আমি বসাইলাম 1 প্লাস i sin 0, মানে sin 0 i তার জায়গায় থাক, sin 0 জায়গায় আমি বসাইলাম 0, তাহলে কি আসলো 1 প্লাস i আর 0 গুণ হলে হবে 0, তাহলে 1 আর 0 গুণ করলে কত হবে 1। তার মানে এটা আর এটা যোগ করলে যে 1 হয় এটা কোনো সূত্রই না, এটা আসলে একটা গবেষণার ফলাফল, খুবই সহজ জিনিস। তারপরে আমরা এটাকে সূত্র হিসেবে বলতে চাচ্ছি, কিন্তু আমরা এই সূত্র খুবই সহজে মনে রাখতে পারবো। আর আমরা এভাবে, যদি এটা জানা না থাকে যে cos 0 সমান i প্লাস i sin 0 সমান কত, এটা আমার যদি জানা না থাকে তাহলে আমি কিন্তু এত যোগ এত এইভাবে একটু গবেষণা করে দেখতে পারবো যে এটা আসলে কাকে মিন করা হয়। ওকে, সেই সাথে আমরা আরও কিছু সূত্র শিখে নিই। তাহলে cos 0 প্লাস i sin 0 সমান হচ্ছে 1। ওকে, একইভাবে আমরা লিখতে পারি cos π/2 প্লাস i sin π/2 সমান হচ্ছে i। কেন এটা i? কারণ হচ্ছে cos π/2 মান হচ্ছে 0, তাহলে এটা হয়ে গেছে 0, আর sin π/2 মান হচ্ছে 1, তাহলে এটা হয়ে গেছে 1। তো এই 1 যদি i এর সাথে গুণ হয় তাহলে শেষ পর্যন্ত i পাওয়া যাবে। ওকে, একইভাবে আমরা লিখতে পারি cos π প্লাস i sin π সমান হচ্ছে -1। এটা কেন -1? কারণ হচ্ছে cos π এর মান হচ্ছে -1, এটার মান হচ্ছে -1 যা এখানে বসাই ফেলছে, আর এটার মান হচ্ছে 0,
তাহলে 0 যদি i এর সাথে গুণ হয় তাহলে 0 হবে, তাহলে এই জন্য এটার মান আসছে -1। এভাবে আমরা আরো অনেক কিছু লিখতে পারি। তাহলে আমরা যাই লিখতে পারি, এই ধরনের সূত্রগুলো আমি আর দেখাইতে চাচ্ছি না, কারণ এগুলো আমরা এভাবে নিজেদের মতো করে লিখে এটা বানাইতে পারবো, মানে মানগুলো বসিয়ে আমরা রেডি করতে পারবো। ওকে, তো আমরা এখন ডি ময়ভরের উপপাদ্যের কিছু গাণিতিক সমস্যা দেখতে পারবো, কারণ আমরা এই অধ্যায় সম্পর্কিত যাবতীয় সূত্রাবলী আসলে ধরে ফেলছি। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এতক্ষণ ধরে ডি ময়ভরের উপপাদ্য শেখার জন্য বা ডি ময়ভরের উপপাদ্য অধ্যায়টা করার জন্য যেসব বেসিক সূত্রগুলো দরকার সেগুলো আলোচনা করছি। এবার আমরা একটা প্রশ্ন নিছি, এই প্রশ্নে বলছে কি, দেখাও যে 1 + cos θ + i sin θ হোল টু দি পাওয়ার n প্লাস 1 + cos θ - i sin θ হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 to the power n + 1 cos n θ/2 cos θ/2 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে প্রমাণ করতে বললো। তো আমি এটাকে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে গিয়ে অবশ্যই ডি ময়ভরের সূত্রের সাহায্য নিব। কেন? এখানে cos θ + i sin θ এরকম একটা ফিগার দেখা যাচ্ছে, আর cos θ + i sin θ ফিগার থাকলে আমরা ওটার জন্য ডি ময়ভরের সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেটা আমরা শিখছি। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে একটা অতিরিক্ত 1ও দেখা যাচ্ছে, তাইলে cos θ + i sin θ এটা থাকলে আমরা ডি ময়ভরের সূত্র লিখতে পারি, মানে এই পাওয়ারটাকে থিটার পাশে নিয়ে আসতে পারি। কিন্তু এখানে তো cos θ + i sin θ এর সাথে একটা অতিরিক্ত 1ও আছে, তো আমার প্রথম কাজ হচ্ছে এই অতিরিক্ত 1কে তাড়ানোর চেষ্টা করা। তো আমি প্রথমে করি কি, বাম পক্ষ দিয়ে এই বাম পাশটা লিখে নিই। তাহলে বাম পক্ষে আমাদের কি আছে? বাম পক্ষে আছে 1 + cos θ + i sin θ হোল টু দি পাওয়ার n প্লাস 1 + cos θ - i sin θ হোল টু দি পাওয়ার n। ওকে, এখন আমি চেষ্টা করব যে এটাতে ডি ময়ভরের উপপাদ্য প্রয়োগ করতে, কিন্তু এই 1 এর জন্য আমি ডি ময়ভরের উপপাদ্য প্রয়োগ করতে পারতেছি না। তাহলে আমরা একটা কাজ করি, এই 1কে তাড়ানোর ব্যবস্থা করি। কিভাবে? তাকে এখান থেকে সরানো যায়। তো 1কে সরানোর জন্য আমাদের হাতে একটা যুগান্তকারী সূত্র আছে, সেটা হচ্ছে 1 + cos 2a সমান হচ্ছে 2 cos স্কয়ার a। ওকে, 1 + cos 2a সমান হচ্ছে 2 cos স্কয়ার a, যা আমরা শিখছি। তাহলে এটা আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে এই যে এখানে 1 + cos 2a তো নাই দেখা যাচ্ছে, 2 এর জন্য সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি না। তো আমরা একটা কাজ করি, 1 + cos 2 একটা অতিরিক্ত দিলাম, এইভাবে দিলাম। তাহলে এখানে খেয়াল করি, এখানে ছিল cos θ, আমি একটা অতিরিক্ত 2 দিছি, নিচে একটা অতিরিক্ত 2 দিছি, এই 2 কাটা গেলে কিন্তু আবার থিটা ঠিকই থাকে। ওকে, প্লাস i sin, এই থিটাকে আমরা এভাবে করি 2 × θ/2 হোল টু দি পাওয়ার n প্লাস, আবার এখানে একই অবস্থা করি 1 + cos 2 × θ/2 মাইনাস i sin 2 × θ/2 হোল টু দি পাওয়ার n। ওকে, তাইলে আমি এখানে অতিরিক্ত 2 দিয়ে গুণ করে আবার 2 দিয়ে ভাগ করছি। এটা কেন করলাম? কারণ সূত্রের সাথে নাইলে আমরা মিলাইতে পারতেছি না। একটু খেয়াল করি, আমরা যে সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা হচ্ছে 1 + cos 2a সমান হচ্ছে 2 cos স্কয়ার a। 1 + cos 2a সমান 2 cos স্কয়ার। একটু খেয়াল করি, 1 + cos 2 এটা হচ্ছে আমাদের জন্য a, 1 + cos 2a, তাহলে সমান আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার a লিখতে হবে। তো আমাদের কাছে a হচ্ছে এটা θ/2 cos স্কয়ারে, প্লাস i sin 2 থিটার একটা সূত্র আমরা পড়ছিলাম, sin 2a, sin 2a সমান আমরা পড়ছি 2 sin a cos a। তাহলে sin 2a সমান 2 sin a cos a, সেটা আমি এখানে বসাই দিতে পারি। তাহলে sin 2a এটা হচ্ছে আমার জন্য a, তাহলে sin 2a সমান হচ্ছে 2 sin a cos a। ওকে, হোল টু দি পাওয়ার n প্লাস, এটা তো একই রকম হবে, মানে এটাতে ঠিক এরকম 2 cos স্কয়ারে হবে। তাহলে এটা আমি আর না বুঝাই, সরাসরি লিখে দিচ্ছি 2 cos স্কয়ার θ/2 হবে মাইনাস i 2 sin θ/2 ইন্টু cos θ/2 হোল টু দি পাওয়ার n এরকম হবে। ওকে, তো এখন মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে 1কে তাড়ানোর জন্য 1 + cos 2a সমান 2 cos স্কয়ারে লিখলাম, কিন্তু সাইনকে এই অবস্থা করার দরকারটা কি? তো সাইনকে এই অবস্থা করার পিছনে কারণ হচ্ছে তাও ডি ময়ভরের সূত্র। কেন? কারণ ডি ময়ভরের সূত্রে cos θ + i sin θ হোল টু দি পাওয়ার n এরকম থাকার কথা ছিল, যেখানে আমি স্পষ্ট বলছি যে এই থিটা এবং এই থিটার চেহারা একই হতে হবে। তো এখন এখানে দেখি, যখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলাম তখন cos এর এই জায়গায় যে থিটাটা দেখা যাচ্ছে, থিটাটা কি হয়েছে? সেটা থিটা না থেকে সেটা θ/2 হয়ে গেছে। তো
ও যেহেতু θ/2 হয়ে গেছে, মানে কজের এই জায়গাটায় যখন θ/2 হয়ে গেছে, তখন ডিময়ভরের উপপাদ্য প্রয়োগ করতে হলে এই জায়গাটাকেও θ/2 হতে হবে। যার কারণে আমি ওকেও সূত্র ফেলছি, যেখানে এখানে সাইনেরও θ/2 চলে আসছে। যদি আমি সূত্রটা এখানে অ্যাপ্লাই না করতাম, ওকে ভেঙে এইভাবে না লিখে এইভাবে সূত্রটা না আনতাম, তাহলে আমি এক পাশে পাইতাম θ/2 আর এক পাশে পাইতাম শুধু থিটা। যার কারণে আমি আর ডিময়ভরের উপপাদ্য কখনোই অ্যাপ্লাই করতে পারতাম না। আর এইটুকু করার জন্য আমরা ওকেও এই সূত্রের আওতায় আনছি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই দুজন থেকে আমরা cos θ/2 কমন নিতে পারি। কেন? কারণ ওর কাছেও cos θ/2 আছে, দুইটা আছে, আর ওর কাছে cos θ/2 একটা আছে। তো আমরা cos θ/2 কমন নিয়ে ফেলতে পারবো। তার আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো, ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, আর হোল টু দি পাওয়ার n তার জায়গায় বসায় রাখলাম। তার মানে আমরা যে কমনটা নিব সেটা এই পাওয়ারের ব্র্যাকেটের ভিতর থেকে কমন নিব, ওকে বাইরে থেকে না। ওকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট এভাবে দিলাম। এবার এখান থেকে কমন নিচ্ছি, কি কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি, cos θ/2 কমন নিতে পারি। একটু খেয়াল করি, তাহলে এখান থেকে যদি 2 কমন নেই, cos θ/2 কমন নেই, এখানে আরও একটা cos θ/2 থেকে যাবে, তাহলে আরও একটা cos θ/2 থেকে যাবে, কারণ এখানে cos θ/2 কয়টা আছে? দুইটা। প্লাস 2 যদি কমন নেই তাহলে এখানে i থেকে যাবে, আর এখান থেকে cos θ/2 যদি কমন নিয়ে ফেলি তাহলে আরও sin θ/2 থেকে যাবে, sin θ/2 থেকে যাবে। ব্যাস, তাহলে কমন নিয়ে ফেললাম। তাহলে ওর কাছ থেকে cos θ/2 কমন নিছি, 2 কমন নিছি, ফলে একটা cos θ আছে। ওর কাছ থেকে 2 আর cos θ কমন নিয়ে ফেলার ফলে i আছে, sin θ আছে, এতটুকু, আর পাওয়ার n। ওকে, তো পাশে যেটা আছে তার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। তো আমি এটা একটু মুছে দিই। ওকে, তাহলে প্লাস আমরা পাচ্ছি কি, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে হোল টু দি পাওয়ার n বন্দি করে ফেলি, ভিতরে কমন নিব। তাহলে 2 cos θ/2, এটা আমি বুঝাচ্ছি না, এটা দ্রুত করতেছি। cos θ/2, তাহলে cos θ/2 থাকবে মাইনাস i sin θ/2 থাকবে, sin θ/2। ওকে, এবার আমার কাজ হচ্ছে এই যে পাওয়ারটা দেখাচ্ছে না, পাওয়ারটা সবাইকে ভেঙে চুরে দিব, মানে এই পাওয়ারটা ওকে 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 সবাইকে ভাগ করে দিব। তো কোনো একটা রাশির উপরে যদি ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকে, ওই পাওয়ারটা তাদের মাঝখানে গুণ সম্পর্ক থাকলে ভেঙে চুরে দেওয়া যায়। মানে এরকম ধরলাম a b c, এই পুরোটার উপরে পাওয়ার আছে 2। ওকে, এটাকে ভেঙে লেখা যায় এই এর উপর স্কোয়ার, a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার, এভাবে লেখা যায়। মানে পাওয়ারটাকে আলাদা আলাদা করে আমরা দিয়ে দিতে পারি। ঠিক একইভাবে এখানেও গুণ সম্পর্ক আছে, অনেকেই দেখা যাচ্ছে। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে 2-র উপরেও পাওয়ার আছে n, তাহলে আমি লিখলাম 2-র উপরে n আছে, cos টু দি পাওয়ার এটার উপরে আছে n, cos θ/2 হোল টু দি পাওয়ার এটার উপরও আছে n, লিখলাম। আর এই ব্র্যাকেট দিয়ে এটার উপরও আছে n, cos θ/2 প্লাস i sin θ/2 হোল টু দি পাওয়ার n, এরকম। মানে এই পাওয়ারটা তিনজনকে ভাগ করে দিলাম, ফলে আর সেকেন্ড ব্র্যাকেটটা লাগলো না। প্লাস একইভাবে এখান থেকে আমি পাওয়ারটা নিয়ে নিলাম, তাই 2 টু দি পাওয়ার n cos θ/2 হোল টু দি পাওয়ার n, আর এই যেটা দেখা যাচ্ছে cos θ/2 মাইনাস i sin θ/2 হোল টু দি পাওয়ার n। ওকে, তাইলে পাওয়ারটা সবাইকে দেওয়া হয়ে গেল। এরপর আমরা একটা জিনিস খেয়াল করি যে এই পুরা জায়গাটাতে, মানে যোগ চিহ্নের আগে এই জায়গাটাতে এই রাশিটা, মানে এই জিনিসটা, আর যোগ চিহ্নের পরে এই জায়গাটাতে এই জিনিসটা একই নাকি নয়? যোগ চিহ্নের আগের জায়গাটাতে এটা একই, যোগ চিহ্নের পরের জায়গাটাতে একই। এখন আমরা চাইলে এটা কমন নিতে পারি, কিন্তু আমরা এক্ষুনি কমন না নিই, কারণ আমাদের হাতে আরও একটা ছোট্ট কাজ আছে যেটা আমরা করে নিতে পারি। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এটা যেমন আছে তেমন এখানে বসাই দিব। আমি লিখতেছি না সময় বাঁচানোর জন্য, এটা যেমন আছে তেমন এখানে বসাই দিব। আর এটাতে করব কি, ডিময়ভরের সূত্র অ্যাপ্লাই করব। খেয়াল করি, cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n, তাহলে ডিময়ভরের সূত্রের সাহায্যে এই nটা এই পাশে এসে বসে যাবে। তার মানে আমরা এটাকে লিখতে পারবো এইভাবে যে cos nθ/2, মানে nটা ওর সাথে গুণ হয়ে গেছে, প্লাস i sin nθ/2, এটার সাথেও গুণ হয়ে গেছে। তো আমি আগেই বলছি, যদি ডিময়ভরের নিয়ম কানুন ঠিকঠাকভাবে থাকে তাহলে আমরা তাকে অ্যাপ্লাই করতে পারবো, আর এখানে ঠিকঠাকভাবে ছিল, আমরা তাকে অ্যাপ্লাই করে ফেললাম। ওকে, প্লাস একইভাবে এটা যেমন আছে তেমন এখানে বসাই দিলাম। আমি সময় বাঁচানোর জন্য লিখতেছি না, নাহলে এটা এখানে আছে। আর এখান থেকে আমরা আবার ডিময়ভরের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে ডিময়ভরের সূত্র অ্যাপ্লাই করতে গিয়ে আমরা একটু ঝামেলায় পড়তে পারি, কারণ আমি এটা বলি নাই। কারণ হচ্ছে এই যে এখানে মাইনাস দেখা আছে, আমরা যে ডিময়ভরের সূত্র শিখছি সেটাতে ছিল প্লাস। আসলে প্লাস থাক আর মাইনাস থাক মাঝখানে ডিময়ভরের সূত্র দোনোজনের জন্য একই। ওকে, তাহলে প্লাস থাকার জন্য যে ঘটনাটা ঘটছে, মাইনাস থাকলেও ডিময়ভরের কারণে একই ঘটনায় ঘটবে। তার মানে আমরা এখানেও লিখতে পারি cos nθ/2 মাইনাস i sin nθ/2। ওকে, তাহলে ডিময়ভরের সূত্র অ্যাপ্লাই করা শেষ।
আচ্ছা এবার আমরা করব কি এই রাশিটা কমন নিব এই রাশিটা ওর কাছে যেমন আছে ওর কাছেও তেমন আছে এই রাশিটা আমরা দুজন থেকে কমন নিয়ে নেব তাহলে আমি লিখতে পারতেছি এখানে কি ছিল এই যে 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n ওকে তাহলে 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n এটা যদি ওর থেকে কমন নিয়ে নিই ওর থেকে কমন নিলে বাকি থাকে আর এটা তো বাকিগুলো এখানে লিখতে হয় তাহলে cos n থিটা বাই 2 প্লাস i sin n থিটা বাই 2 ওকে একইভাবে আমি কিন্তু খালি ওর থেকে 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 কমন নিই নাই ওর থেকেও কমন নিছে তাহলে ওর কাছ থেকেও কমন নিছে ওর কাছ থেকেও কমন নিছে তাহলে ওর কাছ থেকে কমন নিলে বাকি থাকে এটা আর ওর কাছ থেকে কমন নিলে বাকি থাকে এটা তাহলে এটা লিখে দিই তাহলে হচ্ছে কি cos n থিটা বাই 2 মাইনাস i sin n থিটা বাই 2 ওকে এরপর এটা যেমন আছে তেমন লিখে দিই 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n ওকে আর এখান থেকে আমরা একটু খেয়াল করি এই যে i sin n থিটা বাই 2 এটার আগে মাইনাস আর এই i sin n থিটা বাই 2 এটার আগে প্লাস এটা দুজন কাটা তাহলে এটার এটা দুজনের আগে যোগ চিহ্ন তাহলে একটা দুইটা তাহলে আমরা লিখতে পারি দুইটা cos n থিটা বাই 2 একটা cos n থিটা বাই 2 আরেকটা cos n থিটা দুটোটা মিলে হয়ে গেছে দুইটা cos n থিটা বাই 2 ওকে তাহলে দেখি একটু আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে সেটাতে এখনো আসে নাই এখানে দেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1 তাহলে আমাদের এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 আসে নাই কিন্তু বাকিরা আসছে cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n এটা আসছে আর cos n থিটা বাই 2 এইটাও আসছে ওকে তো আমরা এটাও আনার চেষ্টা করি একটু খেয়াল করি এই 2 আর এই 2 দুটোটা হচ্ছে একই রকম বেজ একই রকম হলে পাওয়ারে যোগ এভাবে লেখা যায় তাহলে বেজ একই রকম তাহলে 2 পাওয়ারে যোগ এই 2 এর পাওয়ার হচ্ছে n আর এই 2 এর পাওয়ার হচ্ছে 1 তাহলে বেজ একই রকম হলে পাওয়ারে যোগ করলে আমরা এভাবে লিখতে পারতেছি এদেরকে বাকি থাকে cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n ইনটু cos n থিটা বাই 2 ব্যাস এই তো এইটাই তো ওরা ডান পাশে চাইছিল তাহলে আমরা লিখে দিতে পারি ইকুয়াল টু ডান পক্ষ তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করে ফেললাম তাহলে আমরা এখানে একটু খেয়াল করি যে আমরা এখানে ডি ময়ভরের সূত্র অ্যাপ্লাই করছি আর সূত্র অ্যাপ্লাই করছি 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ারে এই সূত্রটা অ্যাপ্লাই করছি আরেকটা সূত্র অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে sin 2a সমান 2 sin a cos a আর এদেরকে অ্যাপ্লাই করার পরেই আমাদের পুরো অঙ্কটা অটোমেটিক্যালি বাম পক্ষ থেকে ডান পক্ষে মিলে গেল আচ্ছা এরপরে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা একটু দেখে নিই বলছে কি মান নির্ণয় করো তো প্রথম প্রশ্নটা হচ্ছে i টু দি পাওয়ার 1/4 দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে -i হোল টু দি পাওয়ার 1/7 আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে i টু দি পাওয়ার 1/n তো আমি প্রথমে এক নাম্বারটা করার চেষ্টা করি তো এক নম্বরে বলছে কি i টু দি পাওয়ার 1/4 এর মান কত সেটা বের করতে ওকে তাহলে আমি এই i টু দি পাওয়ার 1/4 এটা সমান আমি এভাবে লিখতে পারি যে cos π/2 প্লাস i sin π/2 হোল টু দি পাওয়ার 1/4 এটা কিভাবে লিখতে পারলাম আমি এই i এর জায়গায় লিখে দিয়েছি cos π/2 প্লাস i sin π/2 আর 1/4 তার জায়গায় যেভাবে আছে সেভাবে আছে তো এখন এটা কেন লিখতে পারলাম সেটা একটু দেখি cos π/2 মানে হচ্ছে 0 মানে cos π/2 এটার মান হচ্ছে 0 আর i sin π/2 এর মান হচ্ছে 1 তাহলে i তার জায়গায় থাকবে আর এটার সাথে sin π/2 এর মান 1 গুণ হবে ওকে তাহলে 0 এর সাথে এটা যদি যোগ হয় তাহলে আমরা পাচ্ছি শুধুই i অর্থাৎ i না লিখে আমরা cos π/2 প্লাস i sin π/2 এটা লিখতে পারি আর এটা আমি আজকে সূত্রটাতে শিখাইছিও প্রথমে তাইলে এখন এখানে আমি যদি এই 1/4টা এখন ডি ময়ভরের সূত্রে অ্যাপ্লাই করি যে এখানে পাশে বসাই দিই তাহলে আমাদের এটার আনসার চলে আসে তাহলে একটু খেয়াল করি cos π/2 প্লাস i sin π/2 এই 1/4 যদি এখানে বসাই দিই তাহলে আমাদের আনসারটা আসবে এরকম cos 1/4 ইনটু π/2 প্লাস i sin 1/4 ইনটু π/2 তাহলে কত আসতেছে কয়টা আনসার আসতেছে একটা তো এখানে একটা বিষয় বুঝবার আছে সেটা হচ্ছে আমাকে যেটার মান বের করতে বলছে ওর মাথার উপরে মূলের সংখ্যা হচ্ছে 4 ওর মাথার উপরে পাওয়ার হচ্ছে 1/4 এখানে যদি পাওয়ার যদি 1/4 থাকে তাহলে তার আনসার 4টা আসবে তার মানে এখানে যত থাকবে তার ততটা আনসার আসতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 1/4 যখন আমি এখানে বসাই দিলাম
তখন আমাদের কাছে আনসার আসছে মাত্র একটা, যার কারণে এইভাবে করাটা আমাদের জন্য ভুল। তো আমরা ব্যাপারটাকে কিভাবে সঠিক করে করতে পারি সেটা একটু খেয়াল করি। মানে আমি যদি ডি ময়ূরের উপপাদ্য সরাসরি অ্যাপ্লাই করে দিই তাহলে এখানে আনসারটা ভুল হবে। এই জন্যই, কারণ হচ্ছে এখানে 4টা আনসার আনার কথা। এই প্রশ্নে উপরে 1/4 থাকার কারণে ওর আনসার আসবে 4টা, আর এই প্রশ্নে উপরে 1/7 থাকার কারণে ওর আনসার আসবে 7টা, আর এখানে উপরে 1/n থাকার কারণে ওর আনসার আসবে n সংখ্যক। কিন্তু আমরা যদি এখানে সরাসরি ডি ময়ূর অ্যাপ্লাই করি তাহলে আমাদের আনসার আসে মাত্র একটা, যার কারণে আমাদেরকে করতে হবে কি, এটাকে 2n পাই পর্যন্ত বর্ধিত করতে হবে। আমি ফার্স্ট ব্র্যাকেটকে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে cos π/2 যেটা দেখতে পাচ্ছি এটাকে আমি এইভাবে লিখব 2n পাই প্লাস π/2, একইভাবে প্লাস i সাইন এটাকেও লিখব 2n পাই প্লাস π/2, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এই 1/4টা লিখে দিব। অর্থাৎ এই 1/4 এর জায়গায় ঠিকই আছে, খালি এই cos π/2 কে আমি একটা অতিরিক্ত 2n পাই প্লাস π/2 লিখলাম, sin π/2 কে আমি অতিরিক্ত 2n প্লাস পাই প্লাস π/2 লিখলাম। প্রশ্ন হচ্ছে আমি এটাকে কিভাবে 2n পাই প্লাস π/2 লিখতে পারলাম, এ সম্পর্কে আমি এই ম্যাথটা শেষ হোক তারপর আমি এটা বুঝাই দিব। প্রথম অঙ্কটা শেষ করি। তাহলে এরপর আমরা এখানে এভাবে করতে পারি যে cos 2n পাই প্লাস π/2 এটাকে আমরা এভাবে করতে পারি 2 দুগুণে লসাগু করে ফেলবো। লসাগু করলে এখানে 2 থাকবে, এখানে হবে 4n পাই প্লাস পাই প্লাস এটা এইভাবে লিখতে পারি i সাইন 4n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 2, আর এদের পুরোটার মাথার উপরে আমরা এভাবে লিখতে পারবো 1/4। ওকে, এবার আমি যদি এই 1/4 ডি ময়ূরের সূত্র অ্যাপ্লাই করতে চাই সেটা একটু দেখি। cos এটা যেরকম দেখতে, সাইন এটাও সেরকম দেখতে, আর এই সাইনের সাথে আই দেখা যাচ্ছে, cos এর সাথে কোনো আই নাই, তাহলে আমরা এখানে ডি ময়ূরের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আর ডি ময়ূরের সূত্র কি, এই 1/4টা এখানে এসে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে, cos 4n পাই প্লাস পাই ডিভাইডেড বাই ওই যে 1/4 গুণ হচ্ছে 1/4, তাহলে 4 দুগুণে হবে 8 প্লাস আই সাইন 4n পাই প্লাস পাই, তাহলে এই যে 1/4 এখানে গুণ হচ্ছে 1/4, তো উপরে তো 1 গুণ হচ্ছে আর নিচে হচ্ছে 4 গুণ হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 8। তাহলে একটু খেয়াল করি, প্রথমে যখন আমি এই π/2 কে 2n পাই মানে না বানাইছি তখন আমাদের হয়েছে কি এই 1/4টা এখানে গুণ হয়ে একটা মাত্র আনসার দিছে। কিন্তু এখন দেখি আমরা এখন যে আনসারটা পেয়েছি এখানে কিন্তু n এর মান 1 হইলে একরকম আনসার পাবো, n এর মান 2 হইলে একরকম আনসার পাবো, 3 হইলে একরকম, 4 হইলে আরেক রকম আনসার পাবো। তার মানে এখান থেকে আমরা ইচ্ছা মতো আনসার আনতে পারবো। আর এখানে আমাদের কয়টা আনসার আনার কথা বলা হয়েছে, 4টা। তো এখান থেকে আমি হাজার হাজার আনসার আনতে পারি। n এর মান আমি যা বসাবো একটা নতুন আনসার আমাকে দিবে, কিন্তু আমি নতুন আনসার আনতে পারবো না, আমার কিন্তু 4টাই আনতে হবে। কিন্তু করলাম কি, n এর মান আমি যদি 100 বসে একটা আনসার আসবে, 200 বসলে আরেকটা আনসার, এভাবে হাজার হাজার আনসার আসবে। তো এই জন্য আমাকে এখানে লিখে দিতে হবে যেখানে n ইকুয়াল টু 0 1 2 3, ব্যাস। এখানে কিন্তু ডট 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 দেওয়া যাবে না, ডট ডট দেওয়া মানে হচ্ছে আরও আনসার আছে, কিন্তু আমাদের 4টা আনসার লাগবে। তাহলে আমরা কয়টা লিখছি, 1টা 2টা 3টা 4টা, 0 থেকে শুরু করব। তাহলে 0 যদি n এর জায়গায় বসায় একটা আনসার পাবো যেটা ওর আনসার, আবার এই 0 জায়গায় যদি n এর জায়গায় যদি 1 বসায় তাহলে আরেকটা আনসার পাবো, 2 বসালে আরেকটা পাবো, 3 বসালে আরেকটা পাবো, মোট 4টা আনসার পাবো। কিন্তু 3 পরে আমি যদি 4 বসাই তাহলে কিন্তু আরেকটা আনসার পাবো, কিন্তু ওই আনসারটা এই অঙ্কে চাই নাই, এই অঙ্কে চাইছে 4টা আনসার, যার কারণে আমি এখানে 0 থেকে 3 পর্যন্ত লিখছি। তাহলে 0 একটা আনসার, 1 একটা আনসার, 2 একটা আনসার, 3 একটা আনসার। তো এগুলো যদি আমি এখানে বসাই আনসারগুলো বেরোবে, আমার বসাইতে হবে না, অঙ্কটা এখানেই শেষ। ওকে, তাহলে আমি কি করব, যেহেতু আমাকে 4টা আনসার আনতে হবে সেহেতু একটা n আমাকে আনতে হবে। n এর জায়গায় মান বসালে তখনই আমি 4টা আনসার পাবো, কিন্তু ওই n আনার সিস্টেম হচ্ছে ওর সাথে অতিরিক্ত 2n পাই এভাবে যোগ করে দেওয়া, ওর সাথে অতিরিক্ত 2n পাই যোগ করে দেওয়া। ওকে, এখন আমি এই জায়গায় এই -i হোল টু দি 1/7 এটার আনসার যদি বের করতে চাই সেটা কিভাবে করব সেটা একটু দেখাই। -i 1/π, একটু খেয়াল করি, এখানে আমাদের আনসার আসবে এরকম -i হোল টু দি পাওয়ার 1/7। এটাকে যদি আমি করতে চাই -i, এটার বদলে আমাকে লিখতে হবে cos 3π/2 প্লাস i সাইন 3π/2 হোল টু দি পাওয়ার 1/7। এভাবে লিখতে হয়েছে কারণ হচ্ছে cos 3π/2 এটার মান 0। একটু খেয়াল করি, cos 3π/2 এটার মান হচ্ছে 0। অন্যদিকে sin 3π/2 এটার মান হচ্ছে -1।
ওকে, তাহলে cos 3π/2 মান হচ্ছে 0, sin 3π/2 মান হচ্ছে -1, আর sin 3π/2 সাথে একটা i আছে, মাঝখানে প্লাস আছে, তাহলে এখানে প্লাস এই আইটা এখানে বসবে, মানে cos 3π/2 মান হচ্ছে 0, i এর জায়গায় i বসে, sin 3π/2 মান হচ্ছে -1, তাহলে এটা গুণ হইলে হবে -i, অর্থাৎ -i না লিখে আমরা এভাবে লিখতে পারি cos 3π/2 প্লাস i sin 3π/2, যা আমি এখানে করছি, cos 3π/2 প্লাস i sin 3π/2। এখন আমি যদি ডি ময়ভরের উপর দিয়ে অ্যাপ্লাই করে দিই একটা আনসার পাবো মাত্র, যেটা আমরা একটু আগে দেখলাম, কিন্তু আমাদের কাছে 7টা আনসার আনতে হবে। কয়টা? 7টা। ওকে, তাহলে আমি এটা প্রথমে করব কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এই ফার্স্ট ব্র্যাকেটকে, cos এখানে একটা অতিরিক্ত 2nπ যোগ করে দিলাম, প্লাস 3π/2 যেমন আছে তেমন, প্লাস i sin এখানেও 2nπ অতিরিক্ত যোগ করে দিলাম, 3π/2 যেমন আছে তেমন থাক, আর হোল টু দি পাওয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1/7। ওকে, তাহলে এটাকে একটু আলাদা করে দিই, 1/7। ঠিক আছে, এখন এটাকে আমি লসাগু করব, তাহলে cos লসাগু যদি করি তাহলে কি পাচ্ছি, 2 দুগুণে 4, 4nπ প্লাস 3π/2, আর এখানে পাচ্ছি প্লাস i sin একই রকম লসাগুগুলো পাচ্ছি 4nπ প্লাস 3π/2 আর হোল টু দি পাওয়ার 1/7। এবার আমি ডি ময়ভর অ্যাপ্লাই করতে পারবো, তাহলে 1/7 এখানে এসে গুণ হবে, তাহলে কি হবে cos 4nπ প্লাস 3π বাই ওই 1/7, 1/7 7 দুগুণ হচ্ছে 14, প্লাস i sin একইভাবে 4nπ প্লাস 3π ডিভাইডেড বাই 7 দুগুণ হচ্ছে 14। তাহলে এখন দেখা যাচ্ছে এই n এর জায়গায় যদি আমি 0 বসাই একটা আনসার পাবো, 1 বসালে একটা আনসার পাবো, এভাবে n এর জায়গায় আমি যা বসাবো তাতেই অনেক অনেক আনসার আমি আনতে পারবো। কিন্তু প্রশ্নে আমার কাছে খালি 7টা আনসার চাইছে, যার কারণে আমি এখানে লিখে দিব যেখানে n ইকুয়াল টু 0, 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত লিখছি, আসলে 7টা লিখছি, কারণে দেখি এই 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে 6টা, 0 একটা, টোটাল হচ্ছে 7টা। ওকে, তাহলে 7টা চাইছে, আমি 0 থেকে 6 পর্যন্ত লিখে দিছি, তাহলে এটা বসালে একটা আনসার এবং প্রত্যেকটা বসালে একটা একটা আনসার আসবে। এখন এই মানগুলা বসিয়ে আনসার বের করার দরকার নেই, ওটা স্যারের দায়িত্ব, স্যার যদি স্যারের ইচ্ছা হয় তাহলে স্যার বের করবে, কিন্তু আমরা এটা দেখাবো না, আমাদের অঙ্ক এইটুকুতে শেষ। এখন কথা হচ্ছে কিভাবে আমরা এই cos π/2 কে cos 2nπ প্লাস π/2 লিখতে পারি, সেটা একটু মানে মনে প্রশ্ন আর কি। তো আমি এখন ওই ব্যাপারটা একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো cos থিটা ইকুয়াল টু আসলে cos 2nπ প্লাস থিটা, এটা একটা সূত্র, cos থিটা ইকুয়াল টু cos 2nπ প্লাস থিটা। একইভাবে sin থিটা সমান হচ্ছে sin 2nπ প্লাস থিটা। ওকে, এই দুইটা সূত্রের কারণে আমরা এটা লিখতে পারছি। তাহলে আমাদের এখানে থিটার জায়গায় কি ছিল, cos π/2, প্রথমবার ছিল π/2, cos π/2, তো আমি ওই cos π/2 কে লিখতে পারবো cos অতিরিক্ত 2nπ, এই যে এখানে থিটা ছিল, ওই থিটার এখানে ছিল ঠিকই, কিন্তু একটা অতিরিক্ত 2nπ আসছে, তো আমি এখানে অতিরিক্ত 2nπ আনতে পারবো, আর আমাদের থিটার জায়গায় ছিল π/2, ওই π/2 এখানে লিখতে পারবো, যার কারণে আমি cos π/2 কে cos 2nπ প্লাস π/2 লিখতে পারছি। একইভাবে সাইনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। এখন কথা হচ্ছে এই সূত্রটা কিভাবে হয়, মানে এটা ঠিক কেন? তো এটা ঠিক হওয়ার জন্য আমাদেরকে কিন্তু কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। কোঅর্ডিনেট সিস্টেম আমরা ক্লাস 9-এর উচ্চতর গণিতে শিখছি। তো যদি তোমাদের মধ্যে কেউ কোঅর্ডিনেট সিস্টেমটা না শিখে থাকো তাহলে আমাকে জানাবা, আমি কোঅর্ডিনেট সিস্টেমটা শিখাই, তারপর এটা বুঝাবো যে cos π/2 cos 2nπ প্লাস π/2 কীভাবে আসছে। তো আপাতত যারা কোঅর্ডিনেট সিস্টেম জানে তাদের জন্য আমি এটা বোঝানোর চেষ্টা করি। তো কোঅর্ডিনেট সিস্টেম অনুসারে আমরা এটাকে একটু ব্যাখ্যা করি। এই যে cos 2nπ প্লাস থিটা, এটা না লিখে আমি এই যেটা cos 2nπ প্লাস থিটা। এখন আমি করলাম কি n ইকুয়াল টু দিলাম 1, n এর মান যদি 1 হয়, আচ্ছা 0 দিই প্রথমে, n এর মান 0 হলে মানে n এর বিভিন্ন মান নিয়ে আমরা চেক করবো আর কি, n এর মান যদি 0 হয় তাহলে আমরা পাচ্ছি কি cos 2 ইন্টু 0 ইন্টু পাই, তার মানে এটা পুরোটাই 0 হয়ে যাবে, প্লাস থিটা, তার মানে টোটাল আনসারটা আসতেছে cos থিটা। অর্থাৎ n এর মান যদি 0 হয় তাহলে এই রাশিটা আর cos থিটা একই কথা। n এর মান যদি 1 হয়, n এর মান 1 হলো কি ঘটনা ঘটবে, তাহলে আমরা পাচ্ছি cos
2 এই n এর জায়গায় দিব 1, তাহলে 2 ইন্টু 1 ইন্টু পাই, তাহলে 2 ইন্টু 1 ইন্টু পাই, তাহলে 2 একে 2, 2 পাই লিখলাম প্লাস থিটা। ওকে, তাহলে n এর মান যদি 0 হয় তাহলে এটা যা cos থিটাও তা, কিন্তু n এর মান যদি 1 হয় তাহলে এটা থেকে আমরা পাচ্ছি cos 2 পাই প্লাস থিটা। আমরা যদি এটাকে কোয়াড্রেন্ট সিস্টেমে ভাঙতে চাই তাহলে এভাবে লিখতে পারি cos 4 ইন্টু পাই বাই 2, 4 ইন্টুটা এইভাবে না দিয়ে আমি এখানে দিচ্ছি 4 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, এভাবে লিখতে পারি। কেন? কারণ এই 2 আর 4 যদি কাটা যায় তাহলে 2 পাই হয়ে যাবে, 2 আর 4 কাটা গেলে বাকি থাকে 2, তো 2 পাই। ওকে, তাহলে 2 পাইকে আমরা চাইলে পাই বাই 2 ইন্টু 4 প্লাস থিটা এভাবে লিখতে পারি। এবার আমাদেরকে কোয়াড্রেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করতে হবে। তো কোয়াড্রেন্ট সিস্টেমটা কি? প্রথমে এটাকে গুণে দেখতে হবে কোন কোয়াড্রেন্টে পড়ে। তাহলে এখানে 90 ডিগ্রি গুণ 4, পাই বাই 2 মানে হচ্ছে 90, 90 ডিগ্রি গুণ 4, তাহলে 90 ডিগ্রি গুণ 4 মানে হচ্ছে 4টা 90 ডিগ্রি পার হইতে হবে। এই একটা 90 ডিগ্রি, 2টা 90 ডিগ্রি, 3টা 90 ডিগ্রি, 4টা 90 ডিগ্রি পার হয়েছে। 4টা 90 ডিগ্রি পার হওয়ার পর প্লাস থিটা, প্লাস থিটা মানে হচ্ছে সামান্য হইলো এদিকে গেছে। 4টা 90 ডিগ্রি পার হওয়ার পর প্লাস থিটা মানে সামান্য হইলো প্রথম কোয়াড্রেন্ট আসছে। তাহলে প্রথম কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সবাই পজিটিভ, যার কারণে আমাকে একটা পজিটিভ চিহ্ন দিতে হবে। প্রথম কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, এই গুণে দেখলাম প্রথম কোয়াড্রেন্টে গেছে, তো প্রথম কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, যার কারণে আমি একটা প্লাস চিহ্ন দিলাম। এখন এই 90 ডিগ্রির সাথে কত গুণ? 90 ডিগ্রির সাথে যেটা গুণ আছে সেটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এখানে যা আছে তাই বসে যাবে আর এই থিটাটা বসবে। ওকে, 90 ডিগ্রির সাথে যদি জোড় সংখ্যা গুণ থাকে তাহলে এখানে যেটা আছে সেটাই বসে যাবে আর এখান থেকে কোণা থেকে খালি থিটাটা বসে যাবে। তাহলে আমরা দেখলাম যে n এর মান যদি 1 হয় এই জিনিসটাকে শেষ পর্যন্ত আমরা কোথায় পেলাম? cos থিটাতেই পাইলাম। আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, n এর মান যদি 2 হয়, n এর মান যদি 2 হয় তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমরা পাচ্ছি cos 2 ইন্টু 2 ইন্টু পাই। ওকে, তাহলে পাচ্ছি cos 2 ইন্টু 2 ইন্টু পাই, সরাসরি 4 লিখে দিই, 4 পাই প্লাস থিটা। তার মানে n এর মান যদি 2 হয় তাহলে আমরা পাচ্ছি এখান থেকে cos 4 পাই প্লাস থিটা। এখন কাহিনী হচ্ছে cos 4 পাইকে আমি লিখবো পাই বাই 2 ইন্টু 8 প্লাস থিটা। কীভাবে লিখতে পারলাম? কারণ এই 2 আর 8 যদি কাটা যায় তাহলে 4 পাই পাওয়া যাবে আর প্লাস থিটা যেমন আছে তেমন রয়ে গেছে, ইকুয়াল টু cos যেমন আছে তেমন থাক। সরি, এটা তো কোয়াড্রেন্ট সিস্টেমে হিসাব করতে হবে। তাহলে এবার আবার আমরা কোয়াড্রেন্ট সিস্টেমে যাই। পাই বাই 2 গুণ 8 এর মানে হচ্ছে 8 বার 90 ডিগ্রি গুনতে হবে, 8 বার। তাহলে আমরা একটু গুনার চেষ্টা করি, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার। 8 বার 90 ডিগ্রি গুনে আমি এখানে আসছি। প্লাস থিটা মানে 8 বাই 90 ডিগ্রি গুনার পর আরো কিছু যোগ আছে প্লাস থিটা, তার মানে প্লাস সামান্য হলে এই ঘরে গেছে প্লাস থিটা, তার মানে হচ্ছে আবার পজিটিভ। কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে যদি পড়ে তাহলে সবাই পজিটিভ, তাহলে আমাকে একটা পজিটিভ চিহ্ন দিয়ে ফেলতে হবে। এরপর দেখতে হবে 90 ডিগ্রির সাথে যে সংখ্যাটা গুণ হয়েছিল সেটা আসলে জোড় নাকি বিজোড়। দেখা যাচ্ছে 90 ডিগ্রির সাথে যেটা গুণ হয়েছে সেটা আসলে একটা জোড় সংখ্যা, আর যদি এটা জোড় সংখ্যা হয় তাহলে এখানে যা আছে তাই বসে যাবে, cos বসে যাবে আর ওই থিটাটা খালি বসবে। ওকে, তাহলে এবারও দেখা যাচ্ছে যে n এর মান যদি 2 হয় এই রাশিটার আনসার আসে শেষ পর্যন্ত cos থিটা। এই কারণে আমরা যদি n এর মান আরো অনেক কিছু নিই, 1 কোটি আরো তারও বেশি নেই, তাহলে আমরা cos 2n পাই প্লাস থিটার শেষ পর্যায়ে আমরা দেখতে পাবো যে ওইটা cos থিটাই আসতেছে, যার কারণে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, cos থিটা ইকুয়াল টু cos 2n পাই প্লাস থিটা। তো যারা কোয়াড্রেন্ট সিস্টেম বুঝে না বা যারা কোয়াড্রেন্ট সিস্টেমকে ইগনোর করে আসছে তারা কিন্তু এই জিনিসটা এখন বুঝবে না। তো যদি তুমি কোয়াড্রেন্ট সিস্টেম না বুঝে থাকো তাহলে আমাকে জানাও, আমি কোয়াড্রেন্ট সিস্টেম নিয়ে একটা ছোট্ট অংশ বুঝাই দিব একটা ক্লাসে, তারপর তুমিও এই বিষয়গুলো যখন ওই কোয়াড্রেন্ট সিস্টেম দেখার পর এটা দেখবা তখন তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, আচ্ছা তাহলে আমরা এবার এই i হোল টু দি পাওয়ার n এটার মান বের করার চেষ্টা করি। তো এটার মান আসলে এই প্রথম অঙ্কটার মতোই, কারণ এখানেও i আছে এখানেও i আছে, তাহলে প্রথম অঙ্কে যেভাবে আসছে এখানেও ঠিক সেভাবে আসবে। তবে এটাতে n থাকার কারণে একটা ঝামেলা আছে, ওই ঝামেলার কারণে আমি এটা করাই দিচ্ছি। তাহলে i হোল টু দি পাওয়ার 1/n এটাকে আমরা এভাবে লিখতে পারি, i এর জায়গায় লিখতে পারি cos পাই বাই 2 প্লাস i সাইন পাই বাই 2। তো এটা আমি বেশি বুঝাচ্ছি না কারণ 1 নম্বর অঙ্কটা এরকম ছিল, তাহলে এখানে খালি n এর ব্যাপারটা একটু দেখতে হবে। তো এরপর আমি করব কি, যেহেতু এখানে 1/n লেখা আছে তার মানে n সংখ্যক আনসার আসতে হবে, n সংখ্যক আনসার আসতে হবে।
কিন্তু আমি যদি ওই 1/n এখানে সরাসরি বসাই দিই তাহলে কিন্তু একটা মাত্র আনসার আসবে, n সংখ্যক নয়, যা আমরা ওদের ক্ষেত্রেও দেখছিলাম। সেজন্য আমাকে করতে হবে কি, এটাকে বর্ধিত করতে হবে। কিভাবে বর্ধিত করব? সেকেন্ড ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেটটাকে cos একটা অতিরিক্ত 2n পাই প্লাস π/2 যেমন আছে, এই π/2 যেমন আছে তেমন লিখে দিলাম, প্লাস i sin লিখলাম, একটা অতিরিক্ত 2n পাই আর এই প্লাস π/2 যেমন আছে লিখে দিলাম, হোল টু দি পাওয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1/n যেমন আছে তেমন লিখলাম। ওকে, এবার আমি এখানে লসাগু করব, তাহলে আমরা পাচ্ছি কি cos 2 দুগুণে 4 4n পাই বাই প্লাস π/2 প্লাস i sin 4n পাই প্লাস π/2 আর এখানে হোল টু দি পাওয়ার হচ্ছে 1/n। ওকে, তো আমি কিন্তু ইতিমধ্যে একটা ভুল করে ফেলছি। ভুলটা হচ্ছে প্রশ্নে এখানে n আছে, তো আমিও এখানেও একটু অতিরিক্ত n আনছি। তো প্রশ্নে যখন n থাকবে আমি ওই একই জিনিস আমার মনের মতো করে আনতে পারবো না। খেয়াল করি, প্রশ্নে যখন 4 ছিল 7 ছিল তখন আমি এখানে 2n পাই লিখছি, ভালো। কিন্তু প্রশ্নে যখন আমি যে লিখতে চাচ্ছি সেটাই প্রশ্নে আছে, তো প্রশ্নে থাকা একটা চলককে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, যার কারণে আমরা করব কি, এইখানে n না দিয়ে আমরা r লিখবো অথবা p লিখবো, আমার ইচ্ছা r লিখবো p লিখবো, ওইটা আমার ব্যাপার। কিন্তু আমাকে জানতে হবে যে ওর মান হচ্ছে 0 1 2 3 এভাবে করে যেতে থাকে। তাহলে এখানেও আমি n না লিখে ঢেকে লিখলাম r, তাহলে এটাও হয়ে যাবে 4r পাই, এটাও হয়ে যাবে 4r পাই। ওকে, তাহলে এবার আমি যখন 1/n এখানে গুণ করে দিব তাহলে ঘটনাটা কি হবে, cos 4r পাই প্লাস পাই ডিভাইডেড বাই 1/n এখানে গুণ হবে 1/n, তাহলে 2n হবে নিচে, তারপরে প্লাস i sin 4r পাই প্লাস পাই ডিভাইডেড বাই 2n। ওকে, তাহলে প্রশ্নে যখন n আছে তখন আমি এখানে যেটা 2n পাই আনতাম সেটা আমি আনলাম 2r পাই, মানে একটু চেঞ্জ করে দিলাম, কিন্তু r এর মান কিন্তু একই। আগের অঙ্কে আমরা n এর মান যা ধরছিলাম এখানে এসে r এর মান একই, কিন্তু চেহারাটা একটু পাল্টাই দিতে হয়েছে। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে কয়টা মান আমাদের দরকার, আমাদের দরকার n সংখ্যক মান। তো n সংখ্যক মানের জন্য আমরা কি কি লিখবো, যেখানে n ইকুয়াল টু 0 1 2 ডট 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 এক সময় লাস্টে লিখবো n মাইনাস 1। কথা হচ্ছে এটা আমি কেমনে বুঝলাম যে শেষ পর্যন্ত n মাইনাস 1 হবে, একটু খেয়াল করি, এখানে ডট 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 মানে এগুলো নাই এমন বুঝায় না, ডট 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 মানে হচ্ছে এরা সবাই আছে, আমার কলমের কালি শেষ হয়ে যাবে সেজন্য আগে এই ভাগে আমরা ডট ডট দিয়ে শেষ করে দিছি। ওকে, তাহলে 0 1 2 এভাবে যেতে যেতে শেষ পর্যন্ত n মাইনাস 1 পর্যন্ত লিখতে হবে। এখন কথা হচ্ছে লাস্টে n মাইনাস 1 এটা আমরা কেমনে বুঝলাম, এই প্রশ্নে যখন আমি লিখছিলাম এই প্রশ্নের জন্য n ইকুয়াল টু কত লিখছিলাম, এখানে চাচ্ছিল ফলে লিখলাম 0 1 2 3, মানে এখানে ছিল 4 কিন্তু আমি লিখছি কত পর্যন্ত, 3 পর্যন্ত। আর এই প্রশ্নে যখন আসছিল তখন n ইকুয়াল টু আমরা লিখছি 0 1 2 3 4 5 6, অর্থাৎ যখন এখানে 7 ছিল তখন আমি এখানে লিখছি 6 পর্যন্ত, মানে এক ঘর কম লিখছি। যখন 4 ছিল তখন লিখছি 3 পর্যন্ত, যখন 7 লিখছি তখন ছিল 6 পর্যন্ত। তাহলে এখানে n পর্যন্ত আছে, n এর থেকে এক ঘর কমায় লিখতে হবে, n এর থেকে এক ঘর কমায় লিখছি, তো n এর থেকে এক কম মানে বিয়োগ, n এর থেকে 1 বিয়োগ করা মানেই তো এক কম। এটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি যে লাস্টে এটা 4 না বলে আমি এভাবে লিখতে পারি, 3 না বলে 4 - 1 লিখতে পারি, 0 1 2 লাস্টটা হচ্ছে 4 - 1, এই যে মানে 3 আর কি। 6 না লিখে আমি এটাকে এভাবে লিখতে পারি 0 1 2 3 4 5, এটা আমরা এইভাবে লিখতে পারি যে 7 - 1, তাহলে 7 থেকে 1 গেলে কত, 6ই তো হচ্ছে। তো আমরা তো এখানে সংখ্যার কারণে বিয়োগ করে সরাসরি লিখে দিতে পারি, কিন্তু যখন এই ধরনের কন্ডিশন আসে তখন আমরা এইভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে n আছে, আমরা এই জন্য লাস্টে লিখছি n - 1, অর্থাৎ এই 0 থেকে যখন শুরু হয় তখন এই লাস্টের সংখ্যাটা এক ঘর কম আসবে, আর ওই এক ঘর কমানোর জন্য আমি একটা 1 বিয়োগ পর্যন্ত লিখছি, n পর্যন্ত লিখবো না। এটা যদি আমি এইটুকু লিখে দিই n পর্যন্ত লিখি তখন কিন্তু ভুল হয়ে যাবে, কারণ 1 থেকে n পর্যন্ত nটা হয়ে গেছে, কিন্তু 0 থেকে n পর্যন্ত আসলে বেশি হয়ে গেছে, যার কারণে আমাকে জায়গা মতো লিখতে হবে। ওকে, তাইলে এই ধরনের যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমরা নিজেরা এরপর থেকে সমাধান করতে পারবো। আর যখনই আমরা এই আই বা এই ধরনের অনেক সময় প্রশ্ন এভাবে থাকতে পারে যে 1 টু দি পাওয়ার সামথিং -1 টু দি পাওয়ার সামথিং, ওদের জন্য আমরা কিন্তু সূত্র শিখছিলাম আজকে, ওগুলোর অবস্থাও ঠিক আমরা এভাবে করে নিতে পারবো। তো বাসায় একটু প্র্যাকটিস করে রাখা যায়, সেটা হচ্ছে 1 টু দি পাওয়ার 1/4, এটা আনসার বের করে রাখা যায়, -1 হোল টু দি পাওয়ার 1/3, এটার আনসারও বের করে রাখা যায়। এই দুইটা প্রশ্ন একটু করে রাখার চেষ্টা করতে হবে। আমি আই দিয়ে যেগুলো আছে সেগুলো করাই দিছি, 1 আর -1 দিয়ে নিজেরা করার চেষ্টা করবো।